আমার নির্বাচন এলাকা বাঁশখালীতে চট্টগ্রাম জেলার 30% খাদ্যের আবার কৃষির আবার সবজির চাহিদা মেটায়, সেখানে হিমাগার না থাকাতে, কোলেস্ট্রল না থাকাতে আমার কৃষকেরা বিপাকে পড়ছে। মাননীয় স্পিকার, আমার দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার বিষয়ে। শিক্ষার বিশাল বাজেটের আমরা অনুপাত দেখলেও বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসা, যেটাকে আমরা বীজতলা বলি, প্রাইমারি স্কুল যেমন স্নাতক এবং ডিগ্রি প্রতিষ্ঠানের জন্য বীজতলা হিসেবে ব্যবহৃত হয়, ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন ধরে অবহেলিত। দেশের কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বিশেষ করে প্রতিটি জেলায় একটি মাদ্রাসা সরকারি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার বিষয়ে আমার দাবি হচ্ছে, আমার প্রস্তাব করা হচ্ছে, স্থানীয় সরকারে গত অর্থ বছরের বরাদ্দ কম দেওয়া হয়েছে, অথচ গ্রামের শতকরা 60 জন মানুষ গ্রামে থাকে। গ্রামীণ অবস্থা, সারা যোগাযোগের অবস্থা ভালো নয়। আমার অনুরোধ, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, এসডিজি এলডিজি অর্জনের জন্য কার্পেটিং রোড কোনো দরকার নাই। উপকূলীয় এলাকায় বৃষ্টিমুখর সেই এলাকার মধ্যে ইউনি ব্লক এবং আরসিসি ডালাইয়ের মাধ্যমে রাস্তা করা হলে 5 বছরের রাস্তায় হাত দিতে হবে না। মাননীয় স্পিকার, আমার আরেকটা বিষয় হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। আমার এলাকায় খাদ্যের গুদাম একটা রয়েছে, তা বাঁশখালীর একটি প্রান্তে, আনোয়ারের সীমান্তে, আর একটা বাঁশখালীর মাঝখানে খাদ্য মন্ত্রণালয়ের একটি গুদাম স্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কৃষি মন্ত্রণালয়ে আমার নির্বাচন এলাকা বাঁশখালীতে চট্টগ্রাম জেলার 30% খাদ্যের আবার কৃষির আবার সবজির চাহিদা মেটায়, সেখানে হিমাগার না থাকাতে, কোলেস্ট্রল না থাকাতে আমার কৃষকেরা বিপাকে পড়ছে। মাননীয় স্পিকার, মৎস্যজীবীদের বেলা একটি কথা হচ্ছে, আমার নির্বাচন এলাকায় 14,000 নিবন্ধিত জেলা আছে, অথচ সেখানে বিজিএফ পূর্বাসনে বিজিএফ পায় মাত্র 2,000-এর 2300 মানুষ, 2300 নিবন্ধিত জেলায় বিজিএফ পায়। এই দুর্বিষহ এই বন্টনের আমি নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করছি এই বাজেট যাতে বৃদ্ধি করা হয়। গভীর সমুদ্রে মৎস্য আহরণকারীরা সমুদ্র বিভাগে মারা গেলেই, ঘূর্ণিঝড়ে মারা গেলেই সেই পরিবার আর খোঁজখবর দেওয়া হয় না। আমার প্রস্তাব হচ্ছে, সেই মৎস্য আহরণকারী সমুদ্রে যারা মারা যায় তাদের পুনর্বাসনের জন্য 5 লক্ষ টাকার আমি দাবি জানাচ্ছি, তাদের বরাদ্দ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিল্প হাতের বরাদ্দ অত্যন্ত সীমিত। বাংলাদেশের শিল্প হাতের এই বরাদ্দ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। শিল্প হাতের বরাদ্দ বৃদ্ধির দাবি জানাচ্ছি।